Welcome to the IK Study Force Academy. We are going to discuss about the cut-up of WPSI. WPSI cut-up কেমন হতে পারে এই বিষয়টা নিয়ে আজকে অ্যানালাইসিস করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেন কম বা বেশি হবে, সোশ্যাল মিডিয়া কি বলছে বা অন্যান্যরা কমেন্টে কি বলছে, সমস্ত কিছু আলোচনা করবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই বলবো তোমরা যারা আমাদের ভিডিওতে নতুন আছো বা আপনারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট এবং বিভিন্ন ধরনের নোট পত্র সমস্ত কিছু ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তো যাই হোক, একটি কাট আপ জানতে গেলে কয়েকটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের কাছে বা আপনাদের কাছে জানা দরকার। প্রথমত প্রশ্ন কেমন ছিল, কি কি পরিবর্তন দেখা গিয়েছে বা আগের প্রশ্নে পরবর্তী প্রশ্নে, সেই সমস্ত বিষয়গুলো জানা দরকার। পরীক্ষার্থীর সংখ্যা কেমন ছিল এবং কতগুলি অ্যাবসেন্ট প্রেজেন্ট ছিল এই বিষয়টা জানা দরকার। এক্সাম কতদিন পর হলো, যদি অনেক দিন পর এক্সাম হয় তার একটি প্রভাব থাকে, বা খুব তাড়াতাড়ি প্রত্যেক বছর এক্সাম হয় তার একটি প্রভাব থাকে, এবং শূন্যপদ কত ছিল, আগে থেকে শূন্যপদ বেড়েছে বা হঠাৎ করে কমেছে, এই ধরনের কিছু ঘটনা ঘটেছে কিনা, গত বছর কাট আপ, গত কয়েক বছরের কাট আপ কেমন ছিল, বা বর্তমানে ঠিক সেম লেভেলের পরীক্ষার্থী যেমন কলকাতা এসআইয়ের কাট আপ কেমন ছিল, সেই সব বিষয়গুলো জানার দরকার আছে। এবং অবশ্যই পরীক্ষাটি একটি ধাপে না দুটি ধাপে হয় বা ধাপ কতগুলি রয়েছে সেগুলো জানার কিন্তু ভীষণভাবে জরুরি ছিল এর মাধ্যমে। তো যাই হোক, আমরা সব কিছু জানবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই বলবো, তোমরা যারা যে WP কনস্টেবলের জন্য পড়াশোনা করতে চাও বা এসএসসি জিডি স্টাফ সিলেকশন বা আপনাদের ভাই বা ছোটো ছোটো বোনেরা যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে IK স্টাডি ফোর্স একাডেমিতে আসার। এখানে সমস্ত রকম পরিষেবা, মাঠ থেকে শুরু করে ইন্টারভিউতে শুরু করে মেন থেকে শুরু করতে প্রিলি থেকে শুরু করে ম্যাথ জিকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক মহাশয় রয়েছে। ডিজিটাল ক্লাসরুম থাকার ব্যবস্থা, পশ্চিমবঙ্গের একমাত্র একাডেমি যেখানে সিঙ্গেল রুমের ব্যবস্থা রয়েছে, নিজস্ব বিল্ডিং, নিজস্ব জমি জায়গা, নিজস্ব ফিল্ড এবং ডাবল বেডরুম সহ ব্যবস্থা রয়েছে। এক্সানিমে অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে এবং অত্যাধুনিক থাকার ব্যবস্থা রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু একেবারে অল্প খরচে, একেবারে অল্প খরচে। ঠিক কেমন কি খরচ হতে পারে, মাত্র 500 টাকা প্রতি মাসে। শুনতেও কেমন লাগে বা অবাক হলেও এটাই কিন্তু সত্য, একেবারে সত্য। 500 টাকা প্রতি মাসে দিতে হবে। এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, শুধুমাত্র থাকার জায়গাটার জন্য 500 টাকা আমাদের এখানে লাগে। আমরা চাকরি পাওয়ার পর কিছু পরিমাণ টাকা ডোনেশন নিয়ে থাকি। আরও বিস্তারিত জানতে অ্যাডমিশন চার্জ কত, ভর্তি ফি কত, বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলি অবশ্যই সরাসরি ফোন করলে জানতে পারা যাবে। IK স্টাডি ফোর্স একাডেমির তরফ থেকে কিন্তু জানা যাবে। তো যাই হোক, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কথা সেটি আমরা দেখে নেব। প্রথমত যে প্রত্যেকটা আমরা জেনারেল, ওবিসি, এসসি এসটি এবং আদার্স ইডাব্লিউএস থেকে শুরু করে মেল ফিমেল প্রত্যেকের কাট আপ নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি লক্ষণীয়। প্রথমত চলো কিছু ডেটা আমরা কালেকশন রেখেছি, সেই ডেটাগুলো জানা দরকার এই কাট আপ সম্বন্ধে জানার জন্য। তো ডেটাগুলি আমরা কি দেখব, যে প্রথমত ভ্যাকান্সি শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি 1131টি শূন্যপদ রয়েছে এবং 12 থেকে 15 গুণ প্রার্থীকে ডাকলে মোটামুটি 13,500 ম্যাক্সিমাম 14,000 ক্যান্ডিডেট কিন্তু ডাকতে পারে, আমরা সেই আশা রাখতেই পারে। এবার কথা হলো যে স্যার আর একটু কিছু দেখবো আমরা, কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু প্রশ্ন কেমন ছিল তার বিষয়ে কমেন্ট করতে বলেছিলাম, তারা কমেন্ট করেছে। বিভিন্ন জায়গায় আমরা কিছু কালেকশন করে রেখেছি। কোশ্চেন সোজা ছিল এটা সবাই বলেছে, কিন্তু আমি বলবো যে অপশন প্রচণ্ড কঠিন ছিল। অপশনগুলি কঠিন ছিল, অর্থাৎ মডারেট ছিল। কেমন মডারেট ছিল, যদি একটু উদাহরণ দেওয়া যায় বুঝতে পারবে যে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তুমি যদি অনেকে 130টি প্রশ্নের ভালো আনসার দিয়েছে বা 160টি প্রশ্ন আনসার দিয়েছে, দেখা যাচ্ছে তার স্কোর কিন্তু 130 হচ্ছে। অর্থাৎ 160টি প্রশ্ন আনসার দেওয়ার পরেও কিন্তু 130 স্কোর হচ্ছে, সেইটা ভাববার বিষয় আছে। অর্থাৎ 10টা থেকে 12টা মিস্টেক হয়েছে, যেমন 9, -9, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, ঠিক আছে, ফার্স্ট সিও এবং ফার্স্ট ফিমেল সিও, এইসব অভিজ্ঞতার কিন্তু বিশেষ ঘটনা ঘটেছে। এর ফলে প্রশ্ন অনেকে সোজা বললেও একেবারে সোজা নয়, কারণ পরীক্ষা হলে এই ধরনের মেন্টালিটি নিয়ে গিয়ে পরীক্ষা হলে এই ধরনের প্রশ্ন, যেখানে মডারেটের বিষয় আছে, যেখানে অপশনগুলি বারবার খতিয়ে দেখা উচিত, যেখানে ভুল করার সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় প্রশ্নটা একেবারে সোজা বলা উচিত না, বলা উচিত যে মোটামুটি ইজি টু মডারেটের দিকে ছিল। অর্থাৎ নম্বর মোটামুটি উঠলেও খুব বেশি নম্বর তোলা কিন্তু ভীষণভাবে কঠিন ছিল, এটা বলা যেতেই পারে। এবার কত রুমে, অনেক রুমে দেখা গেছে কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 60%, কোনো জায়গায় 90% মতো অ্যাবসেন্ট ছিল। তার প্রমাণ আমাদের রুমে 28 জন ছিল এবং 6 জন অ্যাবসেন্ট ছিল। এখানে আমাদের রুমে 24 জন ছিল, মাত্র 2 জন ছিলাম, 24-এ 2 জন ছিল। 22 জনের মধ্যে 28 জনের মধ্যে 22 জন ছিল, যে টোটাল 60টা সিট ছিল, 32টা ছিল। এবং এখানে বলেছে যে 10 জন
অ্যাবসেন্ট ছিল, 14 দিন প্রেজেন্ট ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে মিনিমাম 50% ছেলে একেবারে প্রেজেন্ট ছিল। এবার কথা হলো যে এই এসআই কত ফর্ম ফিল আপ হয়েছিল। আমরা জানি যে এসআই মোট আমরা যদি দেখি এসআই মোট কত ফর্ম ফিল আপ হয়েছিল, সেই জায়গার কিছু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। সেই ইনফরমেশনগুলো আমরা তোমাদেরকে দেখাবো যে এসআইয়ের মোট কতগুলি। মোটামুটি 2,40,000, সবাই তোমরা জানো যে 2,40,000 মতো ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল। এবং সেখানে প্রায় আমরা যদি মেল ক্যান্ডিডেট ধরি এটা অ্যাপ্রক্স 1,80,000। এবার আমি তর্কের খাতিরে ধরলাম যে সমস্ত ডেটা বা আপডেটেড বা যে সমস্ত অভিজ্ঞতার মাধ্যমে যেটা জানা গেছে যে কি মোটামুটি 90,000 থেকে 1 লক্ষ ক্যান্ডিডেট, ইয়েস 90,000 থেকে 100,000 ক্যান্ডিডেট, 1 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার এক্সাম দিয়েছে। আচ্ছা, পরীক্ষার ক্যান্ডিডেটের উপরে কি কাট অফ নির্ভর করে? খুব বেশি নির্ভর করে না, কারণ পরীক্ষা কেমন কোয়ালিটি ছেলেরা পরীক্ষা দিয়েছে বা অভিজ্ঞতা কেমন দিয়েছে সেইটার উপরে কিন্তু কাট অফটা অনেকটাই নির্ভর করে। তবে আমাদের ডেটা বলছে, এটা অবশ্যই অ্যাপ্রক্স ডেটা, এই অ্যাপ্রক্স ডেটা বলছে এই ধরনের ক্যান্ডিডেটরা দিয়েছে। তুমি তোমাদের মতামত বা আপনি আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো চলুন এত কথা না বলে কিছু ডেটা, আরও কিছু ডেটা যেটা জানা দরকার, যে গত বছরের এসআইয়ের কাট অফ কেমন ছিল, কেমন গিয়েছিল। জেনারেল ছিল 118, ওবিসি ছিল 111, এসসি ছিল এত, এসটি ছিল এত, এবং আদার্সকে অ্যাভারেজ করে করেছি। এখানে আমি ওবিসিগুলো আলাদা করে লিখিনি। যাই হোক, আমরা পরবর্তীকালে আরও কিছু দেখে নেব, যে আরও কিছু ডেটা আমাদের কাছে আছে। যে কেপিএসআই, একেবারে কেপিএসআইয়ের দেখো 126 গেছে, ওবিসি গেছে 114, এসসি গেছে 108, এসটি গেছে এত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে বারবার রিউমার ছড়াচ্ছে, বারবার সবাই বলছে 160 নিচে কাট অফ যেতেই পারে না, কোনোভাবে ইম্পসিবল, 150 প্লাস হবেই হবে। এই ধরনের কমেন্ট কিন্তু প্রচুর হুবহু চলে আসছে। এর কারণ কি? কারণ একটাই, যারা এই সমস্ত কথা বলে তারা হয়তো না এক্সাম ভালোভাবে দিয়েছে, না পরীক্ষার প্রতি সিরিয়াস রয়েছে। কিন্তু যারা সিরিয়াস, যারা সত্যিকারে পেতে চায়, যারা জানে যে এই ধরনের স্কোর করা কতটা কঠিন, বা এক্সাম হলে হয়তো মক টেস্টে পাওয়া সম্ভব, কিন্তু এক্সাম হলে পাওয়া সত্যি প্রায় অনেকটাই কঠিন, অসম্ভব বলবো না, পেতেই পারো। হ্যাঁ, তবে সবাইকে দিয়ে তো কাট অফ বিচার হয় না, কাট অফ অ্যাভারেজ ছেলেকে দিয়ে বিচার হয়, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বলবো তোমাদের যারা স্কোর কম হয়েছে তারা ঘাবড়ে যাবে না। বিশ্বাস করো, আমি কিন্তু অলরেডি আপডেট দিয়েছি যে কবে রেজাল্ট বেরোতে পারে, কবে আনসার কি দিতে পারে, কবে মাঠ হতে পারে, কবে মেন এক্সাম হতে পারে। ইভেন নতুন ভ্যাকান্সির আপডেট কিছু রয়েছে, কারণ সামনেই তো ভোট, ফান্ডা তো অবশ্যই রয়েছে, সেই দিকে খেয়াল কিন্তু অবশ্যই রাখবে। তো তার আগে আর একবার বলবো যে ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার আগে আমি একটু ছোট্ট অনুরোধ করব যে তোমাদের বা আপনাদের যাদের ভাই বোনেরা বা ছোটো ছোটো যারা এসএসসি জিডি, বিশেষ করে সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবি, আসাম রাইফেল এই ধরনের চাকরি করতে চাই, নিশ্চিত করতে চাই, যেখানে হিন্দিতে একেবারে 100-100 পেতে যায়, 40-40 বা 20-20 পেতে চাই, সেই ধরনের একাডেমিতে আসতে গেলে আমাদের এই একাডেমিতে আসা ভীষণ জরুরি। এই সুযোগ কিন্তু যাবে না, কারণ আমাদের সামনের মাস থেকেই নতুন ব্যাচ শুরু হতে চলেছে, সেখানে কিন্তু পড়াতে পারেন। এছাড়াও ডাব্লিউবি কনস্টেবল জন্য আসতে চাইছে এই মুহূর্তে, শেষ মক টেস্ট, শেষ প্রিপারেশন, শেষ ক্যারিশমা দেখানোর জন্য অবশ্যই আমরা প্রস্তুত রয়েছি। তো যাই হোক, আমি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের যেখানে ছিলাম, যে এইবার যে মেলের এক্সপেক্টেড কাট অফ কেমন হতে পারে। ইয়েস, আমার যেটা মনে হয়েছে এত কিছু অ্যানালাইসিস করার পর, এত কিছু ভাবনা চিন্তা করার পর, প্রশ্ন সোজা থেকে মডারেট থেকে প্রশ্ন অ্যানালাইসিস ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অনেকদিন পর পরীক্ষা হয়েছে, অনেকে ভালো পরীক্ষা দিয়েছে, অনেকে অ্যাবসেন্ট ছিল, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কিছু কারণ ছিল, অনেক কিছু ভাবনা চিন্তার পর এই জায়গায় আমি প্রস্তুত হয়েছি যে তুমি যদি জেনারেল হিসাবে, ইউআর হিসাবে যদি 135 থাকে, অবভিয়াসলি মেল ক্যান্ডিডেট যদি 135 থাকে, তাহলে অবশ্যই তুমি ডাক পেতে চলেছো পরবর্তীকালে, এবং খুব তাড়াতাড়ি মাঠ হবে। এবং মাঠের জন্য যারা আসতে চাও, পিএমটি, পিএটি মাঠ করতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই 100% গ্যারান্টি